স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের ইতিহাস সাবজেক্টে বড় প্রশ্ন থাকে 10 নম্বর এবং 5 নম্বরের। 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, 30 নম্বর হয়ে যায়, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 4টে পরীক্ষায় কিন্তু অ্যান্সার করতে হয়, অর্থাৎ 4 5 20, অর্থাৎ 50 নম্বরের তোমাদের বড় প্রশ্ন পরীক্ষায় থাকে। আর আজকে যে সাজেশানটা তোমাদের জন্য রেডি করা হয়েছে, এই সাজেশানটা তোমরা তৈরি করে যাও। তোমরা 100% অর্থাৎ 50 নম্বরের বড় প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার লিখে আসতে পারবে যদি অ্যান্সারগুলো তোমরা রেডি করে যেতে পারো সময়ের আগে। আরেকটা কথা, এখানে কিন্তু তোমাদের সাজেশান অতিরিক্ত দেওয়া নেই। সাজেশান মানে কি, প্রশ্নর সংখ্যা খুব কম দেওয়া হবে যাতে তোমরা সেখান থেকেই কমন পাও, সেটাই করা হয়েছে। এখানে 10 নম্বরের প্রশ্ন সাজেশানে 10টা আছে এবং 5 নম্বরের প্রশ্নেও সাজেশানে 10টা আছে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন 10টা এবং তোমরা 5 নম্বরের প্রশ্ন 10টা যদি পরীক্ষার আগে রেডি করে নাও তাহলে তোমরা 50 নম্বরের প্রশ্নের অ্যান্সার পরীক্ষায় লিখে আসতে পারছো। আর তোমরা দেখেছো যে তোমাদের আগের যে সেমিস্টারে আমি সাজেশান দিয়েছি সেখান থেকে তোমরা 100%-এরও বেশি প্রশ্নই কমন পেয়েছো, অর্থাৎ তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 4টেই প্রশ্ন বা 5টা প্রশ্ন কমন চলে আসছে। এরকম তোমরা এবছরেও পাবে। আর তোমরা সাজেশানটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস আমাদের চলছে, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আরেকটা বিষয় বলার আছে যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও রেডি হয়ে গেছে, অর্থাৎ তোমরা যারা কেবলমাত্র স্টাডি মেটেরিয়ালটা নিতে চাইছো 400 টাকা পে করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা নিতে পারো। স্টাডি মেটেরিয়ালে কী পাবে, পিডিএফ আকারে তোমরা সাজেশান এবং তার অ্যান্সার পাবে। আর সেক্ষেত্রে ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর অ্যান্সারও পাবে এবং 5 নম্বরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন সবটাই তোমরা পেয়ে যাবে। চলো আজকের সাজেশানটা তোমরা দেখে নাও। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো বা অনলাইন কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 10 নম্বরের আমি 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10টা আর এক্সট্রা 2টো প্রশ্ন রেখেছি। এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10টা যে রেখেছি, আশা রাখি এখান থেকেই তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে, যে 3টে তোমাদের অ্যান্সার পরীক্ষায় করতে হয়। দেখে নাও প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। 3 নম্বর, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। 4 নম্বর প্রশ্ন, 1526 থেকে 1556 এর মধ্যে উত্তর ভারতের আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের কী ভূমিকা ছিল। 8 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানির সংহতি বিনাশের পেছনে মোহাম্মদ বিন তুগলক কতখানি দায়ী ছিল। 9 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুত নীতি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। আর এক্সট্রা যে 2টো প্রশ্ন তোমরা দেখতে পারো, প্রশ্ন 2টো দেখো, বাংলার সংস্কৃতির ক্ষেত্রে হোসেন শাহের অবদান। আরেকটা হচ্ছে মধ্যযুগে ভারতে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 4টে অ্যান্সার করতে হয়। এখানেও আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10টাই রেখেছি এবং একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি। এক্সট্রা প্রশ্নটা আগে দেখে নাও, শিবাজির কৃতিত্ব। এবারে যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন আছে 5 নম্বরের দেখো। প্রথম প্রশ্ন, সুলতান এর ভূমিকা সম্পর্কে বলবনের কী ধারণা ছিল। দ্বিতীয় প্রশ্ন, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 3 নম্বর প্রশ্ন,
দিল্লির সুলতানির পতনের পেছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি ছিল? 4 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। তারপর 5 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ? 6 নম্বর প্রশ্ন, আবুল ফজলের ওপর টিকা রচনা করো। 7 নম্বর প্রশ্ন, জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন করো। আর শেষ প্রশ্ন 10 নম্বর, খানুয়ার ও ঘরঘরার, এটা স্পেলিংটা একটু ঠিক করবে, ঘরঘরার যুদ্ধের গুরুত্ব কী ছিল? এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। প্রশ্নগুলো তোমরা তৈরি করো, অবশ্যই এখান থেকে তোমরা বড় প্রশ্ন সবটাই কমন পাবে।